ফিশিং সেরে ঘাটে ফেরার সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। প্রতিদিনের মতো গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে ফিশিং করতে গিয়েছিল মা কালী নামে একটি ট্রলার। ফিশিং ছেড়ে ফেরার পথে গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাটে ঢোকার সময় হঠাৎ করে ট্রলার থেকে পড়ে যায় দুই মৎস্যজীবী। তৎক্ষণাৎ তাদের খোঁজ চালানো হলেও মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় ওই দুই মৎস্যজীবী। দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ওই দুই মৎস্যজীবী। জানা গেছে নিখোঁজ দুই মৎস্যজীবীর মধ্যে একজনের নাম দেবব্রত জানা, গ্রামের নাম রাধাকৃষ্ণপুর, আর একজন লালটু নামে পরিচিত বলে জানা যায়। মায়া গোয়ালিনী ঘাটে ঢোকার সময় দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সাগর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজ চালাচ্ছে এবং ঘটনাস্থলে জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র উপস্থিত থেকে চালানো হচ্ছে। তবে এমন মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। জানতে পারছি বলতে কালকের বিকালে 3টে-4টে নাগাদ নাকি আমাদের মায়াগোয়ালিনী ঘাটে এসে মাছ দিয়ে গেছে। মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় 7টা। ওদের বাড়ি থেকেও না আমরা লোক মারফত জানতে পারছি। লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই। ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে, না বলছে 5টা 5:30। সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগোয়ালিনী ঘাট থেকে মোটামুটি ট্রলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই। আমরাও অনেকক্ষণ প্রায় 10টা-11টা পর্যন্ত খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা সবাই মিলে থানাকে যাই, কোস্টাল থানায় যাই। কোস্টাল থানায় গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি। কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে। থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি ট্রলার নিয়ে খুঁজতে বেরিয়েছে। কিন্তু আমরা তখনও আমরা ইনফরমেশান পাইনি, আমার বাড়ির লোক কেউ জানি না। আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি। তখন আমরা এইসব গিয়ে থানায় যখন বললাম, থানায় আমরা প্রায় 1টা পর্যন্ত বসে আছি। আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই, তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও করলাম যে আপনারা একটু তদন্ত করুন, কারণ আমার দাদা বা পাশে একজন ছিল, ওদেরকে প্ল্যান করে নিয়েছে, প্ল্যান করে কিছু করেছে। কারণ আমাদের এখনো পর্যন্ত বাড়ির লোককে ইনফরমেশন না করে থানায় এসে গেল, থানায় এসে গিয়ে ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি, আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম কোঅপারেট করতে চাইছে না। থানা যেন কিছুটা যেন এড়িয়ে চলে যাচ্ছে। এই অবধি পর্যন্ত আমারও থানা নিয়েছে, এই অবধি পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত থানাও কোনো ইনফরমেশন করেনি, থানা নেয়নি, সাগর থানাও নেয়নি, ইনফরমেশন নেয়নি। এবং আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত ওদের ট্রলার মালিক বলো তার কেউ আত্মীয় বন্ধু বান্ধব কেউ আমাদের এখনো তো খবর দেয়নি।